হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 2। এই সেটে আমি সমস্ত MCQ এবং ACQ প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যারা WBTA এবং ABTA টেস্ট পেপারের সমস্ত বিষয়ের ভিডিও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পুরো টেস্ট পেপারটা আমি সলভ করে দেবো। চলো একের দাগের MCQ প্রশ্নগুলো দেখে নিই। একের দাগের একের প্রশ্ন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস কার উক্তি? ক্রোচের। পরের প্রশ্ন, জীবনে জলসাঘর কার আত্মজীবনী? উত্তর হবে মান্না দে। পরের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো? উত্তর হবে গোলমরিচকে। পরের প্রশ্ন, ভারতে কালিকট বন্দরে প্রথম পদার্পণ করেন? উত্তর হবে ভাস্কো দা গামা। পরের প্রশ্ন, বন্দিবাসে যুদ্ধ হয়েছিল? উত্তর হবে 1760 সালে। পরের প্রশ্ন, তিয়েনসিয়ান সন্ধি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল? উত্তর হবে দক্ষিণ ভারতে। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিটস গৃহীত হয়? উত্তর হবে বেন্টিক। পরের প্রশ্ন, হিন্দু পায়োনিয়ার পত্রিকা প্রকাশ করে? উত্তর হবে নববঙ্গ। পরের প্রশ্ন, চীনে 4 মে আন্দোলন নিরিখে জিওগো স্লোগানের অর্থ? উত্তর হবে দেশকে রক্ষা করা। পরের প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতে ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড মিন্টো। পরের প্রশ্ন, লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখক? উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। পরের যে 15 দাগের ম্যাচিংটা আছে সেটা ডি এর দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, 16 দাগ, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? উত্তর হবে পট্টবী সীতারামাইয়া। পরের প্রশ্ন, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো? উত্তর হবে সিয়াটো। পরের প্রশ্ন, 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? উত্তর হবে বেলগ্রেড। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল? উত্তর হবে 1947। পরের প্রশ্ন, জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন? উত্তর হবে ওয়াইজম্যান। পরের প্রশ্ন, PC মহালানবিশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? উত্তর হবে দ্বিতীয়। পরের প্রশ্ন, পেরেস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন? উত্তর হবে গর্বাচেভ। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন? উত্তর হবে শেখ মুজিবুর রহমান। পরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন? উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাবা। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। এসিকিউ 2 দাগের একের প্রশ্ন, ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল? উত্তর হবে বোম্বাই, কোচিন, বেসিন, সলসেট, ডিউ, হুগলি ইত্যাদি জায়গায়। পরের প্রশ্ন, 1672 খ্রিস্টাব্দে ভারতে কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? উত্তরে ভারতের সুরাটে। পরের প্রশ্ন, বাণিজ্যিক মূলধন কাকে বলে? বাণিজ্যিক লেনদেনের সঙ্গে যুক্ত পুঁজি বা মূলধনকে বলা হয় বাণিজ্যিক মূলধন। পরের প্রশ্ন, হিলফার্ডিংয়ের লেখা বইটির নাম? উত্তর হবে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ। পরের প্রশ্ন, কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? উত্তর হবে পর্তুগাল। পরের প্রশ্ন, কোন চার্টার আইনে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়? উত্তর হবে 1813 সালের চার্টার আইনে। পরের প্রশ্ন, নানকিংয়ের সন্ধির দুটি শর্ত? উত্তর হবে ক্যান্টন, সাংহাই, অ্যামোই, ফুচাও, নিংপো। চীনের এই 5টি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দেওয়া হবে। পরের ওটা হচ্ছে, উক্ত বন্দরগুলিতে ইউরোপীয়রা নিজ নিজ কনসাল নিয়োগের অধিকার পাবে। 2 থেকে 6 প্রশ্ন, কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? ভারতের পাশ্চাত্য শিক্ষার পরিকল্পনা রূপায়ণের লক্ষ্যে ব্রিটিশ সরকার 1917 খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন গঠন করে। পরের প্রশ্ন, 3 আইন বলতে কী বোঝায়? 1872 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণ বিবাহের স্বীকৃতি দিয়ে একটি আইন পাশ করে, যা 3 আইন নামে পরিচিত। পরের প্রশ্ন, চীনে কোন বছর মে 4th আন্দোলন শুরু হয়েছিল? 1949 খ্রিস্টাব্দে 4 মে। পরের প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরের প্রশ্ন, সাহুকার কাকে বলা হয়? দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণীকে সাহুকার বলা হয়। পরের প্রশ্ন, ভারতীয় সাইমন কমিশন বর্জন করেছিল কেন? সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, তাই। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কি? কমিউনিস্ট পার্টির কার্যকলাপ ও তাদের নেতৃত্বাধীন শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করতে সরকার 1929 খ্রিস্টাব্দে 32 জন কমিউনিস্ট শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে, তাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করে, যা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন? উত্তর হবে 33 জন। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন? উত্তর হবে রাসবিহারী বসুকে। পরের প্রশ্ন, কোথায় আজাদ সরকার প্রতিষ্ঠিত হয়? 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর সিঙ্গাপুরে। পরের প্রশ্ন, নেতাজি আন্দামান নিকোবর দ্বীপ দুটির নামকরণ করেন কি? উত্তর হবে শহীদ ও স্বরাজ দ্বীপ। পরের প্রশ্ন, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা। তার নেতৃত্বে
কিউবায় একনায়কতন্ত্রী বাতিস্তা সরকারের বদলে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। ন্যাটো এর পুরো কথাটি কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন, জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে যুদ্ধে যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের পর ভিয়েতনামের ভবিষ্যৎ নির্ধারণের উদ্দেশ্যে 1954 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন ডাকা হয়। পরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে ডক্টর মোহাম্মদ হাত্তা। পরের প্রশ্ন, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? দক্ষিণ আফ্রিকায়। পরের প্রশ্ন, হোমি জাহাঙ্গীর ভাভা কে ছিলেন? প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর শাসনকালে হোমি জাহাঙ্গীর ভাভা ছিলেন ভারতের পরমাণু গবেষণার বিষয়ে প্রধান উপদেষ্টা। তাঁর সভাপতিত্বে 1948 খ্রিস্টাব্দে ভারতের শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।